দুইটা দোকান ব্যতীত অন্য কোনো দোকান বা মার্কেট ক্ষতিগ্রস্ত হয়েছে। যে দুইটা ব্যবসা প্রতিষ্ঠান আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে, একটা আবাবিল ফ্যাশন, যেটা আমরা মনির চৌধুরী, আর একটা হইলা গিয়া এমআর টেইলার, সম্ভবত এমবি টেইলার্স। এই দুইজন ব্যবসায়ী খুবই ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার জিনিসপত্র মালসামালা গাছ সমস্ত চালু হয়ে গেছে। আপনারা মিডিয়ার মাধ্যমে এগুলা দেখছেন। আমি প্রথমে এই আগুন আয়ত্তে আনার লাগি এবং আগুন নিবানির লাগি অসামান্য অবদান রাখার লাগি আমরা বাংলাদেশ ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সর্বোপরি পুরাড়া বাজারের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, আমরা বাজারের ব্যবসায়ী এবং জনসাধারণ যে বা যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন, আমরা পুরাড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরী কমিটির পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং এই ঘটনাটা দৃশ্যমান হওয়ার পরে এই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হওয়ার সাহায্যার্থে মানবিক কারণে অনেকেই দাবি জানাইছিল যে আমরা একটা উদ্যোগ গ্রহণ করার লাগি, যে আপনারা দারদার বস্তুর লাগি সহযোগিতা করবা। আপনারা এই আহ্বানের প্রতি আমরা সাড়া দিয়ে আমরা উদ্যোগ গ্রহণ করছিলাম এবং আমরা সভাপতি হিসাবে গতকালকে, আমি বিশেষ কারণে উপস্থিত না থাকতে পারলেও কালকে সভাপতি হিসাবে এখানে বইয়া এই মার্কেটের সভাপতি আউয়াল ভাই সহ আমার এই মার্কেটের ব্যবসায়ী তালিম ভাই রিপোর্ট এরারে লইয়া পরামর্শক্রমে আমরা এই মার্কেটেরই দুইজন ব্যবসায়ীর দুইটা বিকাশ নম্বর আমরা পাবলিশ করছি। পাশাপাশি বৃহত্তর সিলেটর মানবিক ব্যক্তিত্ব আমরা পুরোড়ার কৃতি সন্তান শফি আহমদ পিপিএম তাইন এই ব্যাপারে উদ্যোগী হয়েছেন, তারও নম্বরটা আমরা এরপরে 3টা নাম্বার আমরা সাহায্য সহযোগিতার লাগিয়া আমরা পাবলিশ করছিলাম, ফেসবুকে পোস্ট করছিলাম এবং সাহায্য করার লাগিয়ে আমরা এগিয়ে আসার লাগে সর্বপ্রতি আহ্বান করছিলাম। আমরা আহ্বানে সাড়া দিয়া মানবিক কারণে অনেকে বিকাশে, অনেকে ব্যাংকে, অনেকে আতে সাহায্য সহযোগিতা করছেন। আমরা উল্লেখযোগ্য সেই সমস্ত ফিগারগুলা আমরা এখন উল্লেখ করব এবং সর্বমোট কত এই ফান্ড আদায় হইল এই টাকাটা উল্লেখ করব এবং এই মুহূর্তে এই টাকাটা আমরা ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ী আমরা তুলিয়া দিব। এর আগে আমি একটু আপনারা ভিতরে উপস্থিত আছেন, আমরা ব্যবসায়ী কল্যাণ সমিতির সুযোগ্য সভাপতি দাইন আগুন লাগা দিন তাকে অত্যন্ত পরিশ্রম করে এখনো সময় দিয়ে আসেন আমরা সবর অভিভাবক এরা বদরুজ্জামান সজল, আমরা ব্যবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি রিয়া ফাতু, আমরা এই মার্কেটের সভাপতি আব্দুল্লাহ আউয়াল, আমরা বৃহত্তর সিলেটের মানবিক ব্যক্তিত্ব আমরা পুরোড়ার কৃতি সন্তান শফি আহমদ পিপিএম, ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রচার প্রকাশনা সম্পাদক এসটি রুবেল, আমার এই ওয়ার্ডের ওয়ার্ড সম্পাদক নজরুল ইসলাম, এরা আমার ভাই মুন্নি, পিছনে এখানে হিমু আছেন মানবিক ব্যক্তিত্ব, তাই ওইভাবে ভূমিকা রাখছেন। এখানে উপস্থিত আছেন আমার ভাই জুয়েল। বিশেষ করে আমরা আগুন যেদিন লাগছে আমরা দেখছি যে তার সহযাত্রী করে লইয়া আগুন নিবারণ লাগে সামান্য ভূমিকা রাখছেন। ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সিনিয়র সাধারণ সম্পাদক আব্দুল মহিদ বাবু, উপস্থিত আছেন মার্কেটের ব্যবসায়ী সাইফুর রহমান, পুরা সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান সভাপতি আমার ভাই নাজমুল, আমরা এই মার্কেটের সত্ত্বাধিকারী জনাব হাজি আব্দুল মহিদ লেবু ভাই, এই মার্কেটের ব্যবসায়ী আমরা আমার কামাল ভাই, আমার পিছিয়ে আমার লিপন আছেন এবং ব্যবসায়ী সহ এখানে আমরা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া গুরুত্বপূর্ণ সাংবাদিক ওখানে উপস্থিত আছেন। আপনারা ভূমিকার কারণেও মূলত আমরা এতটুকু আগ্রহিতাম পারছি এবং আমি যেহেতু এইটা সময় খুব কম এবং আমরা চাই আমরা ব্যবসায়ীরা আজকেও ডাকাত দিয়া মার্কেটিং করে কালকে থাকি দোকানদারি শুরু করি এবং ডেকোরেশনের কাম ইতিপূর্বে আপনার মধ্যে শেষ হওয়ার পথে আমি খেয়া কত দিলে এটা একটা ফিরিস্তি আপনার সামনে তুলে ধরতেছি। আপনার এই মার্কেটের মালিক আব্দুল মহিদ লেবু ভাই 10,000 টাকা, আমার মানবিক ব্যক্তিত্ব শফি আহমদ পিপিএম তার বিকাশের মাধ্যমে আমরা তার মাধ্যমে সর্বমোট পাইছি 23,000 টাকা। আমরা হিমু তার মাধ্যমে টোটাল 9,000 টাকা আইছিল, আমরা এখন 3,000 টাকা পাইছি আর 6,000 টাকা এবারের ডেকোরেশন লাগি গতকালকে দেওয়া হয়েছে। আমরা মুহিবুর রহমান খান, আমরা সভাপতি সাগর ক্লাসমেট কানাডার তাকই টাইম দিয়েছেন 10,000 টাকা। তান্দানোরও আরেক বন্ধু বদরুল মজিদ লিটন লন্ডন প্রবাসী টাইম দিয়েছেন 5,000 টাকা। তান্দানোর আরেক বন্ধু আব্দুল্লাহ হাত ভাই লন্ডন তখন টাইম দিয়েছেন 5,000 টাকা। আমি কুলোড়া শপিং কমপ্লেক্সের সত্ত্বাধিকারী আজি আব্দুল জলিল সাহেবের লোকে কাতার যোগাযোগ করছিলাম, আমার অনুরোধের প্রেক্ষিতে টাইম সাইফুল ভাইয়ের মাধ্যমে দিয়েছেন 10,000 টাকা। আমেরিকা প্রবাসী এনাম ভাই মিসফর রহমান এনাম সীমান্তের ডাকের প্রকাশক তাই নগদ দিয়েছেন আমার মাধ্যমে 5,000 টাকা। আমরা এই মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ আহমদ তাই দিয়েছেন 5,000 টাকা। আমরা গুলাম
মুস্তফা চৌধুরী নিপন ভাই আমার সভাপতি সাহেবের ফ্রেন্ড অনুদানটা একটা আবার পাঠ করলাম কি না তাকে হয়ে গেছে সর্বোচ্চ সন্ধ্যা মাঝখান থেকে নাই একটু আবার আমরা মার্কেট মালিক ওই মার্কেটের মালিক আব্দুল মহিদ লেবু ভাই 10,000 টাকা মানবিক ব্যক্তিত্ব শফি আহমদ পিপিএম তার মাধ্যমে তার বিকাশের মাধ্যমে বিভিন্ন ধরনের সহযোগিতা করছেন 23,000 টাকা আমরা হিমু তাইলে মানবিক ব্যক্তিত্ব সোশ্যাল ওয়ার্কার তার মাধ্যমে টোটাল 9,000 টাকা নগদ এখন 3,000 টাকা আর গতকালকে 6,000 টাকা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ডেকোরেশন লাগিয়ে দেওয়া হয়েছে মহিবুর রহমান খান সভাপতি সাহেবের বন্ধু কানাডার থাকেন তাই দিয়েছেন 10,000 টাকা বদলুল মজিদ লিটন লন্ডন প্রবাসী সভাপতি সাহেবের বন্ধু তাই দিয়েছেন 5,000 টাকা আব্দুল আহাদ লন্ডন প্রবাসী সভাপতি সাহেবের বন্ধু তাই দিয়েছেন 5,000 টাকা কুলাউড়া শপিং কমপ্লেক্সের মালিক কাতার প্রবাসী হাজি আব্দুল জলিল তাই দিয়েছেন 10,000 টাকা মিসবাহুর রহমান এনাম লন্ডন প্রবাসী আমেরিকা প্রবাসী তাই সীমান্তের ডাক পত্রিকার প্রকাশক তাই দিয়েছেন 5,000 টাকা আমরা রৌ মার্কেটের ব্যবসায়ী ইউসুফ আহমদ তাই দিয়েছেন 5,000 টাকা আমরা সভাপতি সাহেবের আরেক বন্ধু লন্ডন প্রবাসী আমেরিকা প্রবাসী গুলাম মুস্তফা চৌধুরী নিপন আমার বড় ভাই নিপন ভাই দিয়েছেন 5,000 টাকা আমরা এই মার্কেটেরই ব্যবসায়ী জাবেদুল ইসলাম লিপন তাই তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহ তার বিকাশের মাধ্যমে আমরা টোটাল পাইছি 22,000 টাকা বাজারটা কি আমরা তাৎক্ষণিক চাইয়াতে আমরা সারা বাজার কালেকশন করা সম্ভব হয়েছে না সময়ও নাই ঈদের দামেলা চাইয়াতে কিছু কালেকশন করা হয়েছে বাজারটা কি বিভিন্ন ব্যবসায়ী হলে 1,000 2,000 5,000 500 এইভাবে টোটাল আমরা দিচ্ছেন 68,000 টোটাল আমরা 58,000 টাকা আমরা পাইছি বাজারটা কেন এই মুহূর্তে আমরা জিয়াউদ্দিন তোফাদারের মাধ্যমে আমরা 25,000 টাকা এই আমরা এই 1,61,000 টাকা আমরা ব্যবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি হাজির রফিক মিয়া ফাতু তাই ইতিপূর্বে আইয়া ঘোষণা দিয়েছেন 5,000 টাকা দেবা কালকে পৌঁছাই দিব আমরা এটা কাউন্ট করে নিয়েছি তাহলে আমরা টোটাল কালেকশন 1,66,000 টাকা আমরা আতো আছে আর এই মুহূর্তে আমরা সৌদি আরব দুবাই প্রবাসী জিয়াউদ্দিন তোফাদার আমরা এক মায়ার ভাই তার মাধ্যমে ইতিপূর্বে 25,000 টাকার ব্যবস্থা হয়েছে এটা তো আমরা আজকে বা কালকে পাইমু আলহামদুলিল্লাহ আইছে তাইলে 1,66,000 টাকা আর 25,000 টাকা আমরা যদি যোগ করি কত হইব 1,91,000 টাকা আমি আবার রিপিট করিয়া এই পর্যন্ত বিকাশে নগদে হাতে ব্যাংকে কালেকশন বিভিন্ন মাধ্যমে দেশে প্রবাসে মিলাইয়া আমরা সর্বমোট কালেকশন হয়েছে 1,91,000 টাকা আমরা এই টাকাটা আজকে এই গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আমরা এই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীগুলোর হাতে তুলিয়া দিব আর আমরা ব্যবসায়ীগুলোর সতর্কতার সহিত সচেতনতার সহিত ব্যবসা করার লাগে আহ্বান করবো বিশেষ করে রাত্রে দোকান লাগাইয়া দেওয়ার সময় কারেন্টের মেন লাইন দোকানের ভিতর মেন লাইন অফ করে দেওয়ার লাগে আমরা অনুরোধ করিয়া এবং আমরা আরো সতর্ক হওয়ার লাগে অনুরোধ করিয়া এই পর্যায়ে আমরা যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে আমরা কোনো বক্তব্য না গিয়া আমরা মানবিক ব্যক্তি হলে যেহেতু কাজ করছেন এই মানবিক সবার পক্ষ থাকিয়া আমরা শফি আহমদ পিপিএম তাই কই দিয়া আর এরপরে আমরা ওনার পক্ষ থেকে আমরা সভাপতি সাথে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে যেদিন ঘটনাটা ঘটে ওই দিনই রাতে আমি ফেসবুকে দেখছি যে মনিরের দোকানটা চলে গেছে। বিশেষ করে মনিরের লাগে মনির আমরা টিমের সদস্য মানবিক টিম সিলেটের সদস্য মনিরের দোকানটা কি আমরা বন্যা করোনা বা যে কোনো ধরনের আমরা যত ধরনের ইভেন্ট করি মনিরের দোকানে বই আমরা এটা পরিকল্পনা করি ঔষধ টৌষধ সব কিছু আমরা মনিরের দোকানে রাখি এটা আমরা একটা সাপোর্ট যেমনি মনিরের দোকানটা আসলে হয়েছে তখন আমার খুব খারাপ লাগছে আমি সাথে সাথেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি যে মনিরের দোকানের সহযোগিতার লাগি যারা যারা করেন সাথে সাথে আমি আগে বাইরে ফোন দিয়েছি সহযোগিতারে ফোন দিয়েছি তার লগে আলোচনা করছি যাতে আমরা এটা সুন্দর করে একটা তারা উদ্যোগ নেন আমার ব্যবসায়ী কল্যাণ সমিতি গুলোড়ার মানে বিশেষ করে আমার মানবিক টিমের পক্ষ থাকি তার প্রতি আমরা কৃতজ্ঞ সাথে সাথে তারা একটা উদ্যোগ নিয়ে যে এতগুলা টাকা কালেকশন করছেন এবং যারা যারা এই টাকা দিচ্ছেন তার লাগে আমরা দোয়া এবং ভালোবাসা সবসময় থাকবো এই যে সম্প্রীতিটা যাতে আমরা থাকে
এবং আমরা পরবর্তীতে এরকম কেউ যদি বিপদে পড়েন আমরা তারা হেল্প করতাম, সবাই আগে মানে আগে আইতাম, এটাই আর কামনা। সবার প্রতি ভালোবাসা, আন্তরিকতা, দোয়া। আসসালামু আলাইকুম। আমরা পক্ষ থাকিয়া আমরা পুরা ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি বন্ধুজমা সুমন বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ইতিমধ্যে গত পরশুদিন যখন আগুন লাগে তখনও আমি লাইভের কথা বলছি, আমার প্রয়োজন আছে কথা বলছি। গতকালকেও আমরা যখন এই উদ্যোগটা গ্রহণ করি, আমরা লাইভের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই বিষয়টার উদ্বোধন করিয়েই আমরা মাঠে নামছি। আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আমি প্রথমে শুকরিয়া আদায় করি যে গতকালকে রাত্রে থেকে এখন পর্যন্ত আমরা 1,91,000 টাকা অর্থাৎ প্রায় 2 লক্ষ টাকা, যেটা আমরা মুখ দিয়ে আমরা একটা ঘোষণা দিচ্ছিলাম যে আশা করি আমরা $1,00,000 টাকা ম্যানেজ করতাম পারি। এই রমজান মাসের দিনে আল্লাহ পাক রাব্বুল আলামিন এটা কবুল করছেন বলিয়ে আমরা গতকালকে রাত্রে অর্থাৎ 11টা থেকে আজকে এখন 11টা বাজছে না, 10টা 10:30 বাজে, আমরা 2 লক্ষ টাকার কাছাকাছি আমরা ম্যানেজ করতে পারছি। এটা কিন্তু একটা বিশাল বিষয়। আমি আবারও আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। আমি বিশেষ করি যারা এখানে আমাদের ব্যবসায়িক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদকে বিস্তারিত ব্যাখ্যা দিলাইছেন, এখানে উপস্থিত যারা আছেন এরাও পরিচিতি তুলিয়া ধরছে। আমি আর এদিকে যাইয়া না, আমি শুধুমাত্র অবতারও কইতাম চাইয়া যেটা যে আসলে এখনো মানুষের জন্য এই যে প্রমাণটা, এটা যে কত বাস্তব, আজকের এই ঘটনাটাই তার প্রমাণ। আর আমরা কুলোড়ার মানুষ আসলে আমরা গর্বিত, এই দিক দিয়ে আমরা গর্বিত যে যে কোনো দুর্যোগে, যে কোনো সংকটে আমরা কুলোড়াবাসী যখন আক্রান্ত হই এবং আমরা যখন আক্রান্তের শিকার হইয়া আমরা খোয়া লাগে না, দেখা গেছে আমরা বিদেশ কিছু মানুষ আছে যারা সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেজটা পাইলেই তারা নক্কর হয় যে কিতা করতে হইব। এই যে মনোভাব, এটা আল্লাহ দেখরা, আল্লাহ কবুল করতা এবং এই মানুষগুলারে আল্লাহ তারা সুস্বাস্থ্য নেক হায়াত তারা দান করতো। এই কারণে এই মানুষজন যদি বাঁচিয়া থাকে, তারা যদি ভালো থাকে, কুলাউড়া ভালো থাকে, তারা যদি ভালো থাকে, বাংলাদেশ ভালো থাকে। এটা আমি সব জায়গায় কই, এই কথাটা আমি কই। তো যাই হোক, ঠিক সেইভাবেই আসলে বিদেশ থেকে আমার বন্ধু বান্ধব সহ আমার শফির হিতাকাঙ্ক্ষী, আমার যে লিপনের হিতাকাঙ্ক্ষী বা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানার সাথে সাথে আমার সেক্রেটারি সাহেবের মাধ্যমে, আমার মাধ্যমে, শফির মাধ্যমে, লিপনের মাধ্যমে, অনেকের মাধ্যমে এই যে অনুদানটা আজকে জমা হয়েছে এবং কালকে বাজারও আমরা তেরাবির পরে 11টার পরে এবং আজকে জুয়ারের পরে যে সময়টার বারোয়া আমরা 1,91,000 মধ্যে 58,000 টাকা আমরা বাজার থেকে কালেকশন করছি। এই যে বাজারের ব্যবসায়ী বৃন্দ যারা আমরা যাওয়ার সাথে সাথে তারা সরকারি ওই যে 2টা দোকান চলছে, আমরা ওই 2 ছেলেটারে আমরা আর্থিক সহায়তা করতাম। ওটার সাথে সাথে যে যত পারেন খুলিয়া দিলাইছে। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে, অনুষ্ঠান থেকে আমরা কুলোড়া বাজার ব্যবসায়ী বৃন্দের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা প্রবাসী যারা এই আপনারা এখানে দান করছেন তার প্রতিও আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করি এবং পবিত্র রমজান মাসে আমরা আল্লাহর কাছে আমরা ও কথাটা বলিয়া যে আল্লাহ, আমরা এই যে মানুষজন যারা মানুষের জন্য এই যে মনোভাব তারা আল্লাহ তুমি বাঁচাইয়া রাখতা, সুস্থ রাখতা, নেক হায়াত দান করতা। এই সমস্ত মানুষ যদি ভালো থাকে, আমরা কুলোড়াবাসী ভালো থাকবো। আপনারা যারা গতকালকে থেকে আগুন নিবানি থেকে এখন পর্যন্ত স্টিল আপনারা যারা সহযোগিতা করছেন, অতন্ত্র প্রহরীর মতো আপনারা এই মার্কেটও এদিন আগুন লাগার পরে আমরা বাবলুর কথাটা আমরা গতকালও কইতাম পারছি না, কিন্তু প্রথম বাবলু সহ তারা একটা গ্রুপ মসজিদের সামনে উপাত আছে, তারা মারামারি মনে করিয়া দৌড়াইয়া ইয়া দেখছে না যেন তো আগুন। এই যে তাৎক্ষণিক ভাবে যে ভূমিকা এইভাবে যে যেখান থেকে পারে আইয়া যে আগুনটারে নিয়ন্ত্রণে নেওয়ার যে ভূমিকা রাখছে, এটা আমি গতকালকেও কইছি, আজকেও আমি তারা কইয়াছে, তারা প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করিয়া এবং এই কালেকশন পর্যন্ত যারাই সহযোগিতা করছে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ব্যবসায়িক কল্যাণ সমিতির পক্ষ থেকে প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করিয়া আমি আমার কথা এখানে শেষ করলাম। খুদা হাফেজ, সবাইকে ধন্যবাদ। আমরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হইয়া আমরা এই লাইভ সম্প্রচার করার লাগে আমি অনুলিপি কুলাউড়া এবং
আলোকিত কুলাউড়া হতে প্রান্তরে সহ কুলাউড়ার বার্তা আছে কুলাউড়ার বার্তা সহ যে সমস্ত অনলাইন মিডিয়া উপস্থিত হয়েছেন আপনারা প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যে সমস্ত আমরাও বিষয় তারা থাকতাম তারা প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি তারা কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির যে আপনারা আন্তরিকতা আছে ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম লাইভ অফ করে দাও তারা টেকা তুলে দেওয়ার এটা একটা ডকুমেন্টারি আপাতত এটা বলতে হতো ও এটা তো ওই বার্তা